চক্রান্তের পর চক্রান্তের সিলসিলা জারি করে দিয়েছে। দিল্লিতে বসে বসে, দিল্লি আর ঢাকা, বাংলাদেশে বসে বসে চক্রান্তের জাল বলতেছে। সমস্ত জাল ছিন্ন ভিন্ন করে বাংলাদেশ সামনে আরো যে সরকার আসবে, বর্তমান সরকারের চেয়ে ভালো, আরো আল্লাহওয়ালা, আরো দেশপ্রেমিক, আরো বাংলাদেশ প্রেমিক, আরো ধর্মপ্রাণ আসবে ইনশাআল্লাহ। ভারত আবার এখানে এখন বসার জন্য মির্জাফরদেরকে কাজে লাগাচ্ছে। মির্জাফর, আমি সাবধান করে দিলাম, এখন আর সেই সময় নাই, এই সময় নাই। কঠিন বিচার, কঠিন বিচার ইনশাআল্লাহ আসতেছে, আকাশ থেকে আসতেছে, কঠিন বিচার আসতেছে। জানের বদলা জান নেয়ার নীতি এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। যারা ইসলামী দলকে সমালোচনা করে তারা এ বি সি ডি ই এফ, এফ হলো ইহুদি আর আগের গুলি মুসলমান, তারা সব এফ এর দালাল। যারা ইসলামী দলের সমালোচনা করে এই যুগে এসে, তারা এফ মানে ইহুদির দালাল। তারা বুঝতেছে না, তারা ইহুদির ডক্ট্রিনে চলে, তারা বুঝতেছে না। সৃষ্টি জগতের কারোই নয়, শুধুই আল্লাহ। কি সেটা? শুধু আল্লাহ। মাফিস সামাওয়াত, যা কিছু আছে আকাশ সমূহে, ও মাহফিল আরদ, যা কিছু আছে পৃথিবীতে, সবকিছুর মালিক আল্লাহ। মানুষ যখন মরে যায় তখন বুঝে আমি কিছুরই মালিক ছিলাম না। আমরা আজকে যেখানে এই মসজিদে দাঁড়িয়েছি, আজ থেকে 500 বছর আগে ওই জায়গাটি ছিল, এখানে অনেক মালিক ছিল যারা বলতো এই টুকরা আমার, কিন্তু মৃত্যুর পরে আর তাদের থাকেনি। আজকে আমরা বলছি আমাদের এটাও থাকবে না। যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন আর কেউই নাই। সেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব মালিকানা আজকে কার? কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাম, কোথায় আমেরিকা, কোথায় ইউরোপ, কোথায় রাশিয়া, কোথায় ভারত, কোথায় কে? কোথাও তো কেউ নেই। লিমানিল মুলকুল ইয়াউম, এই সময়ে, এখন সবাইকে যখন বিদায় করে দিয়েছি আমার পৃথিবী থেকে, আমি কে মালিক? উত্তর দেওয়ারও কেউ নাই। আল্লাহ নিজে উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহ যিনি কাহ্হার, সবাইকে পরাস্ত পরাভূত নাস্তানাবুদ করতে পারেন। আজকে মালিকানা আগেও তারই ছিল, কিন্তু মানুষকে দিয়ে রেখেছেন। মানুষ মনে করতো আমার, আসলে গোপনে যে এটা আল্লাহর ছিল। হ্যাঁ, পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। মুসলিমরা বুঝতো, অমুসলিমরা বুঝতো না। আজকে কে আছে? কেউ নেই। মালিকানা কার? আল্লাহ। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, বলো হে আল্লাহ, তুমি এই সাম্রাজ্যের মালিক, যারে চাও রাজত্ব দাও, যারে চাও রাজত্ব। রাজত্ব দেয় কে? আল্লাহ। যদি জনগণ খারাপ হয়, জনগণ যদি দুনিয়ার মোহে, সম্পদের মোহে আল্লাহকে, পরকালকে ভুলে যায়, আল্লাহ দ্রোহী হয়ে যায়, তাহলে আল্লাহ মালিকানা দিবেন চেঙ্গিস খান, হালাকু খানকে। মুসলিম হয়ে যদি শিরকে লিপ্ত হও, কবর পূজারী, মাজার পূজারী হয়ে যাও, গুরু পূজারী হয়ে যাও, সরকার পূজারী হয়ে যাও, আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তোমাদের দেশের মালিকানা দিয়ে দিবে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওদেরকে। তোমরা যদি আযাবের উপযোগী হও, মালিকানা দিয়ে দিবে হাসিনাকে, তোমাদেরকে ঠ্যাঙ্গাবার জন্য। ঠ্যাঙ্গাবার জন্য
সে আযাব ভোগাবার জন্য। যদি ভালো হও তাহলে ভালো সরকার এনে দেবে। এখন যে সরকার আছে এটা ভালো হবে কি মন্দ হবে তোমাদের উপর নির্ভর করে। ভালো হয়ে যাও বান্দারা। কামা তাকুনুনা ইউল্লাহ আলাইকুম, মালিকানা আল্লাহ, সরকার উঠায় নামায় আল্লাহ, আর কেউ না। ইউনূসকে বসিয়েছে সে আল্লাহ, হাসিনাকে বসিয়েছে কে? আল্লাহ। ফেরাউনকে বসিয়েছে আল্লাহ, মূসা আলাইহিস সালামকে বসিয়েছে কে? আল্লাহ। নমরুদ, সাদ্দাত, কারুন এদেরকে বসিয়েছেন আল্লাহ। দাউদ, সুলাইমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়েছেন কে? আল্লাহ। যেমন প্রজা তেমন রাজা, ভালোর জন্য ভালো, মন্দের জন্য মন্দ। এটা ইসলামী আকীদা। এই যে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তুমি এই সাম্রাজ্যের মালিক। এই মুলুকের মালিক কে? আল্লাহ। ব্যক্তি পর্যায়ে তুমি অনেক বাবারে মালিকানা দাও, স্বামীরে মালিকানা দাও, স্ত্রীকে দাও, সেটাও তোমারই রাজত্ব। ওরা ছোট ছোট মালিক। কেউ পান দোকানের মালিক, সেই মালিকানা তুমি দিয়েছো। তুমি ছাড়া দেয়া কেউ নেই, দাতা কেউ নেই। চোর চুরি করে খেতে চায়, এই জন্য তারা চুরির মালিকানা দিয়েছে। পরীক্ষার পাবো। তুমি যখন চুরি করতে চাও, ঘুষ খেতে চাও, সুদ খেতে চাও, সুদ খেতে চাইলে এই পরীক্ষার দুনিয়ায় তোমার জন্য সুদের বাজেট আসবে। যেহেতু তুমি চেয়েছো, দোষ তোমার, কিন্তু সাজাটা ভুগতে হবে। কেন খারাপটা চাইলা? আর হালাল যদি খেয়ে বাঁচতে চাও, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ হালাল দাও, হারাম থেকে আমাকে বাঁচাও, আল্লাহ তোমাকে হালাল খাওয়াবেন এবং জান্নাত পাবে। ঠিক নাকি? ইংরেজকে ক্ষমতা বসাইলেও আল্লাহ বসিয়েছেন আমাদের দোষে, আমাদের ভুলে, আমাদের শিরকের কারণে, আমাদের পাপের কারণে। আমাদের পাপ সেখানে দায়ী ছিল। আমাদের সমাজে ভালো যারা ছিল তারা দুর্বল ছিল, তারা খারাপদেরকে সামলাইতে পারে নাই, এই জন্য খারাপ এসে বসেছে। আমালুকুম উম্মালুকুম কানজুল উম্মাল কিতাবে হাদিস। তোমার আমলই তোমার আমেল, তোমার কর্মই তোমার কর্মী, তোমার কর্মই তোমার কর্মকর্তা, তোমার কর্মই তোমার কর্মকর্তা। যেমন কর্ম করবা তেমন সচিব পাবা, যেমন চরিত্র কর্মচরিত্র হবে তেমন মন্ত্রী পাবা, তেমন প্রেসিডেন্ট পাবা। ইসলামী আকীদা বিশ্বাস, ইসলামী জ্ঞানে সাম্রাজ্যের মালিক, রাজ্যের মালিক কে? আল্লাহ। ক্ষমতায় উঠায় নামায় কে? আল্লাহ। ভালো বসাইলে আল্লাহ বসিয়েছেন, মন্দ বসাইলে আল্লাহ বসিয়েছেন। কাউকে নির্বাচনের মাধ্যমে বসান, কাউকে কোন নির্বাচন ছাড়া নিজে নির্ধারিত করে মনোনীত করে বসাই দেন। আমরা বারবার বলি এখন একটা যুগ শুরু হয়েছে, কোন নির্বাচন আর নাই ইনশাআল্লাহ। নির্বাচনের নামে যত অদক্ষ, অবিশ্বস্ত, বিশ্বাসঘাতক মির্জাফর টাইপের মানুষগুলো গত 17 বছর আমাদেরকে কি নির্যাতন না করেছিল। অথচ নির্বাচন নাম ছিল কি? নির্বাচন নাম ছিল কি? গণতন্ত্র। কোন গণতন্ত্র? আব্রাহাম লিঙ্কনের কোন গণতন্ত্র থাকবে না পৃথিবীতে ইনশাআল্লাহ। এখন শুরু হয়েছে আল্লাহর তন্ত্র। কার তন্ত্র? আল্লাহর রাজ্যে কার তন্ত্র চলবে? আল্লাহর তন্ত্র চলবে। গণতন্ত্র নয়, এখন গণিতন্ত্র। গণতন্ত্র নয়, কি তন্ত্র? গণিতন্ত্র। মনে মনে ভাবতেছেন এটা আবার তো জীবনে নাম শুনি নেই। আরে গণিত আল্লাহর নাম, গণ হলো আপনার নাম। আপনারা এতদিন বলছেন ক্ষমতার সকল ক্ষমতার উৎস জনগণ, এটা বলছেন না? মিথ্যা কথা। করোনা ভাইরাস যখন আসছে আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ। কোয়ারেন্টাইনে হায় হায় সামাজিক দূরত্ব বজায় রেখে কি পলানটা পলাইছে। কই গেছে ক্ষমতা? কই গেছে? চা খাইয়া, তারপরে কালো জিরা,
অলিভ অয়েল, মধু আমরা দিয়েছিলাম কতগুলি, আবার ওই ভ্যাকসিন আবিষ্কার করে এই জনগণকে বাঁচাতে হয়েছে, তারপরে তো কত কোটি চলে গেছে। জনগণ নাকি সকল ক্ষমতার উৎস, এটা গ্যাস ঠিক রুখতে পারে না সে। প্রায় মানুষের বাইপাস সার্জারি করা লাগে, হার্ট ব্লক, নাকি সব ক্ষমতার উৎস। তো মরে কাহে, গুরুস্থানে জায়গায় এত ক্ষমতা হলো, ক্ষমতা মালিককে আল্লাহ। ইউনুসকে বসাইলেও আল্লাহ বসায়, অন্য কাউকে বসাইলেও কে বসায়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যাকে চাও রাজত্ব দাও। তালুত সম্বন্ধে বলেছেন ওয়া আতাহুল্লাহুল মুলক, তালুতকে আল্লাহ তার রাজত্ব দিয়েছেন, কারণ রাজত্ব তার। ইন্নাল মুলকা লিল্লাহি ইউতিহি মান ইয়াশা, রাজত্ব আল্লাহ যাকে চান তাকে দেন। মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা, এই পৃথিবী আল্লাহ যাকে চান তাকে তিনি এটা উত্তরাধিকারী বানান, এটা দিয়ে দেন। এখন যদি বলি খারাপ বসাইলেও আল্লাহ ক্ষমতা বসাইছে, ইউনুসকে বসাইলেও আল্লাহ ক্ষমতা বসাইছে, আমি যদি বলেন তাইলে এই কথা কইলে কাফের হয়ে যায় নাকি? বাংলাদেশে এখন কিছু মুফতি সাহেবেরা আছে, তাহলে কাফের হয়ে গেছে। এটা তো কোরআনের আয়াত, তুতিল মুলকা মান তাশা, রাজত্ব তুমি যারে চাও তুমি দাও। হে আল্লাহ তুমি দাও। আল্লাহ দিছেন। ইউনুসকে রাজত্ব কে দিছেন? হাসিনাকে কে দিছে? আল্লাহ দিছে। কেন দিছে? যখন হাসিনা পাওয়ার যোগ্য ছিলাম, নষ্ট অনেক খারাপ, আমাদের খারাপই বাড়ি গেছে, খারাপই কি বাড়ি গেছে, এই জন্য তারে বসাইছে। তারপরে তওবা ইস্তেগফার করে দেখ, দিতে 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 কিছু ভালো হয়েছে। 2024-এর 5ই আগস্টের স্বাধীনতার পেছনে নিজামীর রক্ত আছে, আব্দুল কাদের মোল্লার রক্ত আছে, মুজাহিদ সাহেবের রক্ত আছে, ওই কামরুজ্জামানের রক্ত আছে, ওই যে মীর কাসেম আলীর রক্ত আছে, ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরী এদেশের স্বাধীন চেতা বীর বাহাদুর লোক ছিল, তার রক্ত আছে, বহু আলিম ওলামার রক্ত আছে, বহু সাধারণ মানুষের রক্ত আছে, গুম খুনের নির্যাতনের উপরে তারা পাহাড় সম ধৈর্য ধারণের ইবাদতটা আছে। এগুলি ত্যাগ দিতে 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 বাংলাদেশটাকে আল্লাহ তাআলা আকাশে তুলেছেন, ওনার হাতে নিয়েছেন, ওনার স্নেহ মায়া ঢেলে দিয়েছেন। আমরা এখন ভালো পাওয়ার উপযুক্ত, ইনশাআল্লাহ ভালো পাওয়ার উপযুক্ত। ভারত আবার এখানে এখন বসার জন্য মির্জাফরদেরকে কাজে লাগাচ্ছে। মির্জাফর, আমি সাবধান করে দিলাম, এখন আর সেই সময় নাই, এই সময় নাই। কঠিন বিচার, কঠিন বিচার ইনশাআল্লাহ আসতেছে, আকাশ থেকে আসতেছে, কঠিন বিচার আসতেছে। জানের বদলা জান নেয়ার নীতি এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এটা 2023 সাল না, যুগ পরিবর্তন হয়ে গেছে, মুসলিমরা এখন পরাশক্তি, আলহামদুলিল্লাহ। তা আমাদের বিশ্বাস রাখতে হবে রাজত্বের মালিককে আল্লাহ। আমরা ভালো হলে আল্লাহ ভালো রাজা দিবেন, ভালো শাসক দেবেন। ফাইনিল ইবাদু আতাউনি জাআলতুহুম আলাইহিম রাহমা, বান্দারা যদি আমার ইবাদত বندگی করে, আমার হুকুম পালন করার মন তৈরি করে, আমি শাসকদেরকে তাদের জন্য রহমত বানাই দেব। শাসকরা তাদেরকে ঠেঙ্গাবে না, শাসকরা তাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে, শাসকরা তাদেরকে খাওয়াবার জন্য নিজের পকেটের সম্পদ বাপ দাদার ভিটামাটি বিক্রি করে হলো খাওয়াবে। আমি রহমত বানাই দেব, আমি করব। মুসা আলাইহিস সালাম না আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, মা আলামাতু রিদাকা মিন সাকাতিকা, আল্লাহ তুমি আকাশে থাকো আমি জমিনে, আমি কেমনে বুঝবো কখন তুমি খুশি আর কখন তুমি না খুশি, আমি কেমনে বুঝবো? তখন আল্লাহ বললেন, যদি শাসককে দেখো তোমাদের উপরে জুলুম নির্যাতন করতেছে, বুঝবা যে আমি করছি, এটা আমি দিছি তারে, তোমরা আমারে মানতেছো না, তখন বুঝবা আমি নারাজ, আমি রাগ, আমি ক্রোধ ক্ষোভে আছি তোমাদের উপরে। আর যখন দেখবা শাসকরা ভালো, তোমাদেরকে
জেল জরিমানার মুখোমুখি করে না, অন্যায় ভাবে তোমাদেরকে শাস্তি দেয় না, কথায় কথায় খুন করে না, ষড়যন্ত্র করে না, বুঝবা আমি আল্লাহ তোমাদের উপরে রাজি। এখন আল্লাহ আমাদের উপর রাজি আছেন ইনশাআল্লাহ। চক্রান্তের পর চক্রান্তের সিলসিলা জারি করে দিয়েছে দিল্লিতে বসে বসে, দিল্লি আর ঢাকা বাংলাদেশে বসে বসে চক্রান্তের জাল বুনতেছে। সমস্ত জাল ছিন্ন ভিন্ন করে বাংলাদেশ সামনে আরো যে সরকার আসবে, বর্তমান সরকারের চেয়ে ভালো, আরো আল্লাহওয়ালা, আরো দেশপ্রেমিক, আরো বাংলাদেশ প্রেমিক, আরো ধর্মপ্রাণ আসবে ইনশাআল্লাহ। যারা এখনো ভুলের ঘরে আছেন তওবা করেন, ইস্তেগফার করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। সমস্ত হুকুম আহকাম বিধি বিধান দেওয়ার উৎস কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোনটা ভালো এই ফয়সালা কে দিবে? নারী নীতি কোনটা ভালো? পশ্চিমারা যে নারী নীতি দিয়া মহিলাগুলিরে কি বলতাম, মুখে দিতে আসে না। ওই যে আর্মি অফিসার হাসিন সাহেব বললেন না, ইটালিতে গেলাম, হোটেলে ভাড়া থাকলাম, সপরিবারে গেলাম, দেখলাম যে আমার হোটেলের ভাড়া অর্ধেক কম। কি ব্যাপার, অর্ধেক কম কেন? এত ভালো হয়ে গেছে। পরে দেখি যে আমি যে স্ত্রী নিয়ে গেছি, এই জন্য অর্ধেক কম। তো আরেকটা বিল স্ত্রীকে ধরা দিছে, তুমি যে আসছো এখন তোমার একটা বিল দিতে হবে। যেই কোনো পুরুষের হোটেলে যায় একটা মহিলা রাখতেই হবে সাথে। চরিত্রটা কোথায়? ওই দেশের নারী নীতি, জাহান্নামী নারী নীতি নিয়ে আসছো। ইংরেজরা বুঝে যে নারী দখল করতে পারলে দেশ দখল করা যায়, ইহুদিরা বুঝে নারী দখল করতে পারলে দেশ দখল করা যায়। আমি গতকালকে 1 ঘন্টায় বক্তৃতা দিয়েছি আমার একটা লাইভে, যে 1757 সালে ইংরেজরা যখন আমাদের মুসলমানদের দখল করে, তাদের কাছে একটা বাজার, আমরা এই এলাকায় একটা বাজার দেব, এইটা বললেই বলতে একটা পতিতালয় দিতে হবে। এই যে নারায়ণগঞ্জের পতিতালয়, ওই যে কোথায় কোথায় আছে না, এগুলি কারা দিয়েছে? ব্রিটিশরা। কেন দিয়েছে? ওরা জানে নারী নষ্ট করতে পারলে দেশ নষ্ট করা যাবে, নারীকে দখল করা গেলে দেশ দখল করা যাবে, ওটা জানে। ওই জন্য পতিতালয় নিয়ে আসছে। সমস্ত সিনেমা হল ব্রিটিশরা দিয়েছে। এই দেশে কোনো সিনেমা হল ছিল না। 1905 সাল পর্যন্ত সিনেমায় গাওয়ার মতো একটা হিন্দু মেয়েও পাওয়া যায়নি, মুসলমান মেয়ে তো দূরে থাকুক। কারা দিয়েছে? আপনারা ইতিহাস তো এখন এগুলো কেউ বলে না। এই দেশে এগুলি আসছে করতে ব্রিটিশরা আনছে। ওরা জানে মুসলমান মারা যাবে তখনই যখন মুসলমানের নারীকে নাপাক করা যাবে। যে জাতির নারী অপবিত্র হয় সেই জাতির রাষ্ট্র থাকে না। ইসরায়েলের রাষ্ট্র থাকবে না কেন? নারীরা তাদের অপবিত্রা। সমস্ত হলিউড বলিউড নষ্টামি বস্তামি হলো তারা নায়িকা, এই জন্য ওদের রাষ্ট্র নাই। সোভিয়েত ইউনিয়ন কেন টিকে নাই? এদের উপরে লানত পড়ে 8ম দশকে, ইসরায়েল এই দশকে শেষ হবে। সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়েছে 7ম দশকে। কেন? সমস্ত নারীদেরকে ব্যভিচারী বানাই দিছে। কোনো স্বামী লাগবে না, বিয়ে লাগবে না, বাস সন্তান হবে জারজ সন্তান, পালবে সরকার। আল্লাহ কয় রাত টুকু মতো বদমাশের জন্য আমি সাম্রাজ্য দেব। 7ম দশকের অভিশাপে একেবারে সোভিয়েত ইউনিয়ন শেষ। মূল কথা হলো এইটা। দেখ, সেই ওয়াজ আমি আজকে করতেছি না। আজকে আবার বাংলাদেশ দখল করার জন্য আসছে, নারী দখল করে, নারীগুলিকে নষ্ট করে দেশ নষ্ট করার জন্য আসছে। আমরা হতে দেব না ইনশাআল্লাহ, এটা হতে দেব না। আমাদের মায়েদের জন্য সূরা নিসার নীতি আছে, সূরা নূরের নীতি, নূরানী নীতি আছে, আলোকিত সূরা নূর প্রায় গোটাটাই নারী নীতি। আল্লাহ বলেছেন সেগুলি কি জন্য? ঘাস কাটার জন্য আকাশ থেকে নাজিল করেছে। আর তোমরা গোলামের জাত, গোলাম ফকিন্নির পুতেরা কিসের নীতি দিবা? তোমরা ফকিন্নির পুতেরা কিসের নীতি দিবা? নীতি দিবে কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন বিধান হুকুম হাকাম কার? নারী নীতি, পুরুষ নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কার? আল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে ক্লিয়ার আরো করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। সমস্ত কোনটা ইবাদত, কোনটা ইবাদত না? আল্লাহ বলেন আমার যত হুকুম, প্রত্যেকটা হুকুম পালন একটা ইবাদত।
সুরের বিচার করা একটা ইবাদত, জিনাকারের বিচার করা একটা ইবাদত, সুদখোরের বিরুদ্ধে কথা বলা একটা ইবাদত, জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলা একটা ইবাদত, যে কোনো খারাপের বিরুদ্ধে কথা বলা এক একটা ইবাদত। কারণ আমার হুকুম তো আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তিনি নির্দেশ আইন দিয়েছেন তারে ছাড়া আর কারো ইবাদত করবা না। দেশে এখন ইসলামী হুকুমত থাকতে হবে। ফুল হুকুমত যদি না থাকে, আদালতে প্রত্যেকটা আদালতে একটা ইসলামিক উইং থাকতে হবে, ইসলামিক উইং। যখন 600 সম্ভবত 600 হিজরির পরে চেঙ্গিস খান যখন বিশাল মুসলিম দেশ দখল করে নেয়, মুসলিম সাম্রাজ্য দখল করে, তখন হালাকু খান বাগদাদ ধ্বংস করার পরে তারা একটা আইন সংবিধান রচনা করেছিল, নাম ছিল ইয়াসা, চেঙ্গিস খানের লেখা আইন। এই আইনের দেশ চলতে হবে, এটা বলার সাথে সাথে ইমাম ইবনে তাইমিয়া সহ সমস্ত মুসলিম আলেমরা ঐক্যবদ্ধ হয়ে বলেছেন, না, কোরআন থাকতে, নবীর সুন্নাহ হাদিস থাকতে কারো মন গড়া লেখা কোন আইন বিধান মুসলমান আমরা মানতে পারি না। হালাকু খানের মতো, চেঙ্গিস খানের সেই সাম্রাজ্যবাদীদের মতো শক্তিশালীরা পর্যন্ত তখন বাধ্য হয়েছে দুইটা আদালত করতে, একটা আদালত ইয়াসা আদালত, আর একটা আদালত আল্লাহর আদালত, কোরআন সুন্নাহর আদালত। বাংলাদেশে এটা এখন হতে হবে ইনশাআল্লাহ। এখন সুদী ব্যাংকে একটা ইসলামিক উইং আছে না, আমরা ইনশাআল্লাহ ইসলামিক আদালতের একটা দরখাস্ত দেওয়ার জন্য অলরেডি বহুদিন আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে, কিন্তু ইবলিস খালি ডিস্টার্ব করতেছে, সুযোগই পাচ্ছি না। ইনশাআল্লাহ আজকে ভালো করেই মনে করছি যে এটা এই দরখাস্ত দেব, ইনশাআল্লাহ পিটিশনটা দেব। কেন ইসলামিক উইং থাকবে না? আমরা কি জান্নাতে যেতে চাই না? আমাদের জান্নাত লাগবে না? আমরা তোদের এই কুফরি শিরকি মেনে জান্নাত পাবো? তোরা তো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে রওনা দিয়েছিস। এখন আবার নারী নীতি আমদানি কোনো দরকার নাই, আমেরিকাকে চালাবো আমাদের নারী নীতি দিয়ে। এখন সেই যুগ, ইসলামের যুগ শুরু হয়েছে। আমেরিকানরা শোনো, তোমাদেরকে আমরা ইসলামের নারী নীতি দিয়ে চালাবো ইনশাআল্লাহ। ইউরোপ শোনো, তোমাদেরকেও চালাবো। অস্ট্রেলিয়া তোমাদেরকে চালাবো। ভারত তোমাদেরকেও আল্লাহর নারী নীতি দিয়ে চালাবো। কারণ বিশ্ব তোমাদের না, বিশ্ব কার? আল্লাহ। বিশ্ব আল্লাহ। ইনিল হুকম ইল্লা লিল্লাহ। ওনারা জঙ্গি সন্ত্রাসী কাদেরকে বলে আপনারা কি জানেন? জঙ্গি সন্ত্রাসী কাদেরকে বলে এটা কি জানেন? জঙ্গি সন্ত্রাসী কারা? জঙ্গি সন্ত্রাসী মানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র 52 রাষ্ট্র মিলিয়ে এক দেশ হয়েছি, বিরাট পাওয়া। ইউরোপ 27 দেশ মিলিয়ে এক দেশ হয়েছে, বিশাল পাওয়া, তাই না? এইভাবে তারা মুসলমানদের থেকে শিখে তারা বহু রাষ্ট্র মিলে একটা সাম্রাজ্য হয়ে, এইরকম সাম্রাজ্য যখন কাজী ইব্রাহিমরা মুসলমানরা করতে না পারে, করতে যাইবা তুমি সন্ত্রাসী। বুঝছেন সন্ত্রাসী মানে কি? যারা 57 দেশ এক করতে চায়, 57 মুসলমান দেশ এক দেশে পরিণত হবে, এক মুসলিম যুক্তরাষ্ট্রে পরিণত হবে, এই দাবি যে তুলবে সে কি? সে সন্ত্রাসী। তাহলে তুমি তো প্রথম সন্ত্রাসী, তুমি 52 দেশ মিলিয়ে এক দেশ বানাইছো কা? তাহলে তো সন্ত্রাসের ওস্তাদ তুমি নাকি? আমি যদি 57 দেশ একসাথে করতে চাইলে আমি জঙ্গি সন্ত্রাসী হই, তুমি যে 52 দেশ একসাথে করছো তুমি সন্ত্রাসী না? সন্ত্রাসের ওস্তাদ না? সন্ত্রাসের টিচার না? সন্ত্রাসের গুরু না তুমি? 1924 সালে আমাদের তুরস্কের ইসলামী সাম্রাজ্য ভেঙে দিয়ে 40টা দেশ বানাইছে একটা দিয়া। এরপর ওই চুক্তিতে লিখে দিছে, লুজান চুক্তিতে লিখে দিছে, আর কেউ যদি কখনো মুসলমানদের সাম্রাজ্য করতে চায় তাকে রুখে দেওয়া হবে সর্বশক্তি দিয়া। জঙ্গি নাটক আর সন্ত্রাসী নাটক ওনারাই করে। ওনাদের মতো মুসলিম সাম্রাজ্য যাতে না হয়, ইনশাআল্লাহ আল্লাহ দায়িত্ব নিয়েছেন যে আমি করব, এখন আমি করে দেব, তুই ঠেকা দেখি। এজন্য আমরা ডিক্লার করে দিয়েছি 57 মুসলিম দেশ মিলে এখন এক দেশ ইনশাআল্লাহ। পাকিস্তান আক্রান্ত হওয়ার সাথে সাথে কিভাবে তুরস্কের ভাইরা আসলো, কিভাবে আজারবাইজানের ভাইরা আসলো,
কিভাবে আমরা সহ গোটা মুসলিম জাহান পাকিস্তানের পক্ষে ঐক্যবদ্ধ। কেউ দোয়া দিয়ে হেল্প করেছে, ঠিক না? কেউ আধ্যাত্মিক আক্রমণ দিয়ে হেল্প করেছে, কেউ অস্ত্র দিয়ে হেল্প করেছে। এখন চলতে থাকবে এটা ইনশাআল্লাহ। বাংলাদেশ আক্রান্ত হলে 57 মুসলিম দেশ ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের পক্ষে। এটা তো প্রেডিকশনের মধ্যে আছে, ভবিষ্যৎবাণীর মধ্যে আছে ইনশাআল্লাহ। জঙ্গির ওস্তাদরা ওই যে কয় না, চালুন সুইকে বলে তোর তলে ছেদা। চালুনের হলে 1000 ছেদা। চালুন কি 1000 ছেদা, তার সুইকে বলে তোর তো একটা ছেদা আছে বেটা, তোর 1000টা যদি দোষ না হয় আমার একটা দোষ হবে কেন? নাকি নাকি সন্ত্রাসের চালন কারা? ওই তারা 1000 ছেদা বলে। তোমরা তোমাদের এখন ওনারা এখন বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি করা শুরু করে দিয়েছে মুসলমানের সাথে, যে বাবা তোরা একটু ভিন্ন ভিন্ন থাক, তোরা এক হইস না, তোরা এক হইস না। কি লাগে, কি লাগবে তোরা ছা দিব। মনে মনে হাসি যে যতই করো আর থামাইতে পারবা না ইনশাআল্লাহ, আর পারবা না। মুসলমান এখন এক হয়ে যাবে। ইমাম মাহদী এসে তোদের দেশ সহ দখল করে 7 মহাদেশ একসাথে করে দেবে ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এসে 7 মহাদেশ একসাথে কোরআন দিয়ে শাসন করবে ইনশাআল্লাহ। বিশ্ব চলবে এখন আল্লাহর নীতিতে, আর কোন নীতিতে বিশ্ব চলবে না। সেজন্য আসমানের মায়ের রেডি আছে, আসতেছে ভূমিকম্প সিরিজ, আসতেছে সুনামি, একেবারে দেশ সুদ্ধা তলিয়ে নিয়ে যাবে। আসতেছে মিটিওর অ্যাস্টেরয়েডের হানা, একটা মেরে দিবে সাগরে, আর পানি ছুটবে 1000-1500 কিলোমিটার বেগে। তোমার যা আছে সব উড়িয়ে ভাসিয়ে ছিন্ন ভিন্ন করে নিয়ে সাগরে ফেলে দেবে। সেই মায়ের আল্লাহর আসতেছে। সূর্য পশ্চিম থেকে উঠবে এই যুগে, দাজ্জাল বের করা হবে, দাম্পতুল আরব বের করা হবে, ইয়াজুজ মাজুজ বের করা হবে, ঈসা আলাইহিস সালামকে আনা হবে, মাহদী আলাইহিস সালামকে আনা হবে। আনতে আনতে শেষ নিদর্শন আগুন, ইয়ামান থেকে আগুন বের হবে, সারা বিশ্বকে বেষ্টনী দিয়ে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাবে শাম দেশে। এটা সেই যুগ নয় কি? সেই যুগ। অতএব এখন আল্লাহর তন্ত্র চলবে। কার তন্ত্র? মালিকের তন্ত্র, স্রষ্টার তন্ত্র, রব্বুল আলামিনের তন্ত্র। যিনি খাওয়ায় তার তন্ত্র, যিনি পালে তার তন্ত্র, যার নুন খাই তার গুণ গাই তন্ত্র চলবে এখন। কার নুন খাই? সবাই। কার? এখন রাজ্জাক তন্ত্র চলবে, যিনি রিজিক দেয়, মুহয়ী তন্ত্র, যিনি হায়াত দেয়, মুমিত তন্ত্র, যিনি মৃত্যু দিয়ে জান্নাত দেয়, উনার তন্ত্র চলবে নাকি? যিনি জাব্বার, তিনি কাহ্হার, যিনি কাদির আলা কুল্লি শাই, সর্ব বিষয়ে সর্বশক্তিমান, সর্বশক্তিমানের তন্ত্র চলবে, ঠিক নয় কি? যিনি আল মুমিন, আমাকে নিরাপত্তা দেবেন আমার কবরে হাসরে দুনিয়াতে বিপদে পড়লে, মুমিন তন্ত্র চলবে, মুহাইমিন তন্ত্র চলবে। সালাম, যিনি শান্তি দেন, সেই সালাম আল্লাহ 99 নামের এক নাম, সালাম তন্ত্র চলবে। তার নাম হাকাম, হাকিম, হুকুমদাতা। হাকাম, হাকাম মানে কি? 99 নামের এক নাম হাকাম, হুকুমদাতা, আইনদাতা, সংবিধানদাতা, তার তন্ত্র চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশ এটি এখন আল্লাহর প্রিয় একটি দেশ। চূড়ান্ত চক্রান্ত শুরু হয়েছে দেশকে আবার ডুবাবার জন্য। যারা দেশকে ডুবাতে চাচ্ছ, তোমরা ডুবে যাবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর তোমরা নাগালে পাবা না ইনশাআল্লাহ। আর ভারত যদি চক্রান্ত করে, ভারত সুদ্ধা ইনশাআল্লাহ মুসলমানের দখলে আসবে, এটা সুসংবাদে আছে। ফ্যাসিবাদী, আমাদের যিনি ফ্যাসিবাদী ছিলেন তিনি তো পালাবার জায়গা পেয়েছেন। দিল্লিতে যিনি ফ্যাসিবাদ চালাচ্ছেন তিনি পালাবার জায়গাটাও পাবেন না ইনশাআল্লাহ। তিনি রেশমের গুটি পোকার মতো অবস্থা হচ্ছে ওনার, হয়ে গেছে অলরেডি। গুটি পোকা নিজের লালা দিয়া নিজের চারপাশে বৃত্ত রচনা করে, করতে 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 সে নিজের ঘেরাওয়ার মধ্যে পড়ে যায়, আর বের হইতে পারে না। পরে তার ওই লালা দিয়েই রেশম, সিল্ক, খাঁটি সিল্ক যে তৈরি করা হয়। গুটি পোকা আপনারা কি চিনেন? গুটি পোকা নিজের লালার ভিতরে নিজে বন্দী হয়ে যায়। এখন দিল্লিতে বসে বসে আমাকে অ্যারেস্ট করেছে দিল্লি থেকে। নিজামীকে হত্যা করা হয়েছে দিল্লি নির্দেশে, মুজাহিদকে হত্যা করা হয়েছে দিল্লি নির্দেশে। আজকে যারা বলে যে ইসলামিক অমুক দল, তারা তো পাকিস্তান পন্থী, হ্যাঁ, তারা রাজাকার, 71-এর
হ্যাঁ 71-এর ধোঁয়া তুলছেন, 24-এর খুনিদের বিচার করেন নাই, 24-এর খুনিদেরকে কিছু করতে পারেন না। যারা আপনার ডানে বামে সামনে দিক সেই রক্তের গন্ধ এখনো আছে, ওই 54 বছর আগের বিচার চান, নগদটা করেন তো আগে। 54 বছর আগের বিচার হয়ে গেছে, অন্যায় বিচার করে তাদেরকে খুন করেছেন। যারা ইসলামী দলকে সমালোচনা করে তারা এ বি সি ডি ই এফ, এফ হলো ইহুদি আর আগের গুলি মুসলমান, তারা সব এফ এর দালাল। যারা ইসলামী দলের সমালোচনা করে এই যুগে এসে তারা এফ মানে ইহুদির দালাল। তারা বুঝতেছে না, তারা ইহুদির ডক্ট্রিনে চলে, তারা বুঝতেছে না। তাদের জানতে হবে আমরা দেখছি এই দেশ ইসলামী দলের হাতে, ইনশাআল্লাহ। কোনো লাভ নেই, সমালোচনা করে কোনো লাভ নেই। কেউ যদি এই দেশে আগামী দিনে কিছু করতে চান, ইসলামিক দলের সাথে থাকবেন। আমি দলের নাম নিচ্ছি না, ইসলামী রাজনীতি অনেক দলেই করে, ঠিক নয় কি? এখানে মুরব্বী দল আছে, বড় দল আছে, তারা তাদের সাথে মাঝারি দল আছে, ছোট দল আছে, সবাই আল্লাহ ক্ষমতা তাদের হাতে দিয়ে দিয়েছেন, অলরেডি দিয়ে দিয়েছেন। আধ্যাত্মিক ইনফরমেশন দিয়ে দিলাম, স্পিরিচুয়াল ইনফরমেশন দিয়ে দিলাম, আধ্যাত্মিক জগতের সংবাদ দিয়ে দিলাম, এলহামি সংবাদ যেটা আল্লাহ তার ইমানদার গ্রুপকে জানান, তাদের সংবাদটা দিয়ে দিলাম যে বাংলাদেশ ইসলামী দলের হাতে, অন্য কারো হাতে নাই। ইসলামী দলের সমালোচনা করবেন না, করবেন না। চিনির মধ্যে তো একটু বালু থাকে, গুড়ের মধ্যে একটু বালু থাকে। চিনি আর গুড় যদি 100 টাকা দরে কিনে আনেন, 1 কেজি চিনি দ্রবীভূত করলে পানিতে গলালে দেখবেন এতটুকু বালু। চিনির দাম 100 টাকা বললে এই বালুর দাম কত পড়েছে? 100 টাকা। অনেক গুণের সাথে কিছু দোষ থাকলে আল্লাহ তাআলা দোষকেও গুণের দামে কিনেন। কেউ কি কোনোদিন চিনি থেকে এতটুকু বালু বাহির করে বাজারে গিয়েছেন, ভাই তোমার চিনিতে এইটুকু বালু পাওয়া গেছে, এটা ওজন করে আমারে পয়সা ফেরত দাও, গেছেন? কেন আপনিও জানেন যে এত মিঠার সাথে, এতগুলি ভালোর সাথে একটু খারাপ থাকতে পারে। আর আমার মধ্যে তো কত দোষ আছে, আপনার মধ্যে তো কত দোষ আছে, নাকি নাই? তো ইসলামী দলের মধ্যে যে দোষগুলি আছে, এগুলি চিনির বালু। কিসের বালু? গুড়ের বালু। কিসের বালু? কারো ছিল সিন্নি খালি, মোল্লা ছিনলি না। এই মোল্লাদের কারণেই এটা স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ। মোল্লারা পিছন থেকে ব্যাকআপ দিয়েছে, সর্বশক্তি দিয়েছে। আধ্যাত্মিক ইনফরমেশন হলো বহু চাঁদের পতনে বাংলাদেশ স্বাধীন হয়েছে। চাঁদকে আলেম ইসলামিক নেতারা, বহু ইসলামিক নেতার ফাঁসির কাস্টে ঝুলার কারণে আল্লাহ তাআলা এই জাতিকে ক্ষমা করে দেশটাকে নিয়ে নিয়েছেন। যাও, ইসলামী দলকে সমালোচনা করবেন না। আমাদের যুবক ভাইয়েরা, তোমরা যে পজিশনেই থাকো, তোমরা এখনো কাঁচা বয়সের, তোমাদের সেই অভিজ্ঞতা নাই। ইন্টারন্যাশনাল চক্রান্ত বুঝার সেই অভিজ্ঞতা এখনো নাই। অনেক দাড়িওয়ালা, বাবরিওয়ালা, পাগড়িওয়ালা ইহুদির দালাল আছে। ইহুদির দালাল প্রোগ্রাম করে, পিছনে কালীর মূর্তি দোকান আছে, তারা লালন ফকিরের এগুলি ভণ্ড এবং এগুলি ইহুদির দালাল। এরাই এদেরকে মিসগাইড করে, আমাদের তরুণদেরকে, আমাদের যুবকদেরকে এরা মিসগাইড করে, আর এদেরকে মিসগাইড করেছে ইহুদিরা। এই জন্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম কার? আল্লাহ। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি পুরোটাই, পাওয়ার ক্ষমতা কার? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সত্ত্বাধিকার মালিকানা কার? আল্লাহ। এখন বুঝবেন ইনশাআল্লাহ, দিন যত যাবে তত বুঝবেন আল্লাহকে। আল্লাহ একেবারে লাইভ প্রোগ্রাম করার মতো করে দেখাবেন, দেখ আমি আল্লাহ করতেছি, আমি আল্লাহ করতেছি। আমাদের কাজ এখন সেটাই, আল্লাহকে দেখিয়ে দেওয়া। বাংলাদেশের স্বাধীনতার পিছনে ছাত্রদের ভূমিকা 9-10 ভাগ, 90 ভাগই কাজ ডাইরেক্ট কে করেছেন? আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। সেন্ট্রালে ভয় ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। 45 মিনিট না হলে ভাগো, না হলে মরবা, না হলে বিরাট সমস্যা। এই ভীতিটা আকাশ থেকে দেওয়া হয়েছে। কোত্থেকে? আকাশ থেকে দেওয়া হয়েছে। এগুলি জমিনের জিনিস না,
সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব। কুফরির পথে যে গেছে তার সেন্ট্রালে ভীতির উইপন্স আমি ব্যবহার করি, তার অন্তর্জগতে ভয়ের হামলাটা আল্লাহ বলেন আমি নিজে করি, এটা আল্লাহ করেছে। ভয় তিনি দেখিয়েছেন, তার ভয় বাস্তব। যদি সেদিন সে এটা পালন না করতো, ভীত হয়ে দৌড় না দিত, জীবন নিয়ে নিত আল্লাহ। কে? আল্লাহ। উনি পারেন সবকিছু। যাই হোক, অনেক কিছুই হচ্ছে বাংলাদেশে, আমরা সব আল্লাহ আমাদের বুঝের মধ্যে দিয়েছেন। এই দেশে একটা গ্রুপ আছে, শাহজালাল গ্রুপ, শাহপরান আধ্যাত্মিক গ্রুপ, আল্লাহওয়ালা গ্রুপ। আল্লাহ সব জানান। এই দেশ পুরোপুরি আবার সেই ভারতের মোসাদ আবার এখন ফাইনাল ভাবে, এখন ফাইনাল তারা শেষ হবে ইনশাল্লাহ। তারা আরেকবার বাংলাদেশকে এখন চেপে ধরছে। পাকিস্তানে হেরে গিয়ে বাংলাদেশকে ধরেছে। অনেকে বুঝছেন, অনেকে ওই যে ইসলামী দলের সমালোচনা করছে কেন, ওরা তো বুঝতেছে যে মনে হয় এরা এখন এদের তলবি, এদের পদলেহন না করলে মনে ক্ষমতা থাকতে পারবো না। ঘোড়ার ডিম বুঝছো তোমরা, কিছুই বুঝে নাই। যদি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে এখন এইভাবে আবার কলোনি বানাবার জন্য মির্জাফরদেরকে ব্যবহার বন্ধ না করে, বাংলাদেশ তো হারাবে, তারা তাদের দেশও হারাবে। ভারত আর হিন্দুদের হাতে থাকবে না ইনশাআল্লাহ। ভারত চলে যাবে আলেমদের হাতে, ভারত চলে যাবে মুসলিমদের হাতে। এটা সেই যুগ, মিরাকল যুগ, অলৌকিক যুগ ইনশাআল্লাহ। দুর্বলদেরকে আমি ওয়ারিশ বানিয়ে দিয়েছি, যারা দুর্বল তাদেরকে আমি কি ওয়ারিশ বানিয়ে দিয়েছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এগুলি আমাদের মৌলিক বিশ্বাস, এগুলি আপনারা এখন দেখবেন। জেগে উঠুন। এখন মুসলিমদের উপরে বিশ্ব হেদায়েতের দায়িত্ব আছে, সেই হেদায়েতের দায়িত্ব এখন মুসলিমরা পালন করবে ইনশাআল্লাহ। কেউ তাদেরকে রোখাতে পারবে না। বাংলাদেশের সৌভাগ্য হলো 2024 পরবর্তী নতুন শতাব্দীর সূচনাটা বাংলাদেশ থেকে হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে হয়েছে। 5ই আগস্ট পরবর্তী পৃথিবী আরেকটা পৃথিবী, ইসলামের পৃথিবী। এই সূচনা বাংলাদেশ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ। কথাটা এখনই হয়তো বুঝবেন না, ধীরে ধীরে বুঝবেন ইনশাআল্লাহ। ধীরে ধীরে দেখবেন, দেখতে থাকবেন, বুঝতে থাকবেন যে কতটা সত্য কথা এটা। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে কবুল করুন। বাংলাদেশের প্রতিটি নাগরিককে বাংলাদেশ প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, বাংলা ভাষা প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, মুসলিমদেরকে মুসলিম ধর্ম প্রাণ হওয়ার তৌফিক দান করুন। যারা যেই ধর্মে আছে তারা তাদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করব। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।